হে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও আছি কোনো রকম তোমাদের আশীর্বাদে। তো যাই হোক, এখন বেরোলাম। সকালে কিন্তু আজকে পার্লারে যাইনি, কারণ আমার একটা কাজ আছে। চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, কেউ কিন্তু স্কিপ করো না, আজকে নতুন একটা আমাদের জায়গা তোমাদেরকে শেয়ার করব, খুব স্পেশাল একটা জায়গা। তো এখন আমরা যাচ্ছি। আচ্ছা, তোমরা কি জানো এটা কার কার বাড়ির আশেপাশে বা কোন জায়গা? একটু কমেন্টস করো যারা জানো, এই যাদের বাড়ির পাশের বাজার এটা। তো যাই হোক, চলো যাওয়া যাক। তো এবারে যাচ্ছি। আর জানো তো, ছোটোবেলার একটা কথা শেয়ার করি তোমাদের সঙ্গে, খুব হাসি পাচ্ছিল বিষয়টা নিয়ে। কারণ যখন আমি কোনো সময় ছোটোবেলায় গাড়িতে উঠতাম বা বাইকে এভাবে যেতাম, তখন মনে হতো কি আমাদের সঙ্গে গাছগুলো, দোকানপাটগুলো সবাই কেমন যেন চলছিল, মানে যাচ্ছিলো আমার সাথে সাথে। তো ভাবতাম এটা কিভাবে সম্ভব, গাছগুলো কি আমাদের সঙ্গে যায়? পরে আবার আসার সময় দেখি গাছগুলো সেই জায়গায় আছে কি নেই, এরকম একটা ভাবনা চিন্তা ছিল। আমার মতো ভাবনা চিন্তা কি তোমাদেরও ছিল? তো আসলাম এই যে ভিডিও অফিস, এই হচ্ছে আমাদের ভিডিও অফিস, মানে আমাদের থানা এখানে। তো এখানেই চলে আসলাম, একটু আমার কাজ ছিল সে কারণে। তো সব কাজ কমপ্লিট হওয়ার পরে এবার আমি বসে আছি একটা সুন্দর, দেখো গাছের নিচে, বড় একটা বিশাল বড় গাছ। তো সেখানে আছে, অনেকেই আছে চারিপাশে। আর আমি আমার হাজব্যান্ডের সঙ্গে এসেছি, ও একটা কাজ করছিল আর আমি বসে আখের রস খাচ্ছিলাম। তো এবারে বাড়ি চলে এসে বিকালের দিকে ফ্রেশ হয়ে আবার পার্লারে চলে গেলাম। গিয়ে সেই একই রকম কাজ শুরু হয়ে গেল। সবাই এসেছিল, তো তাদেরই কাজ করলাম। এবার কি যে বাচ্চাটাকে দেখছি, এই বাচ্চাটার সঙ্গে একটু কথা বলছিলাম আর কাজ করছিলাম। বাচ্চাটা বলছিল যে আমাকেও ক্যামেরাতে নাও, আমাকেও ক্যামেরাতেও নাও, ও বলছিল। তো ওকেও একটু এই যে নেওয়া হয়ে গেল ক্যামেরার সামনে। আর যার থ্রেডিং করছি জানো না কতবার যে ও করছে যে দাঁড়াও দিদি দাঁড়াও, খুব ব্যথা লাগছে, একটু রেস্ট করছি আর একটু করে কাজ করছি, এইভাবেই। কিন্তু আসলেই তো আইব্রো যখন করা হয় না, প্রচণ্ড একটু জ্বালা হয়, সেটা আমারও হয়। আমি তো অন্যের তুলে দিই, সেটা তখন বুঝি না, কিন্তু আমি যখন আইব্রোটা করি তখন কিন্তু আমি বুঝি যে কতটা কষ্ট। তো সেই কারণে একটু ধীরে ধীরেই আমি আইব্রো থ্রেড করে দিই। তো এবারে দেখো আরেকজন এলো। এই দিদির প্রচণ্ড লম্বা চুল, খুব সুন্দর চুল, দেখো দেখেই বুঝতে পারছো অনেকটা চুল। তো দিদি যেহেতু অফিসে কাজ করে, তো দিদির এত বড় চুল ক্যারি করাটা সম্ভব হয় না। তো দিদি বলছে এই গরমে একটু চুলটা একটু আমি ছোট করে নিব। তো এই যে দেখো এতটা চুল বারবার দেখাচ্ছিলাম, আর মায়াও হচ্ছিল যে দিদি এত লম্বা চুল। যাই হোক, সমস্যা সব সময় তো এই এত বড় চুল কিন্তু পরিচর্যা করার ভীষণই কঠিন হয়ে দাঁড়ায়। আর বউ মানুষের নানান রকম কাজ থাকে বাড়িতে, বাচ্চা সামলানো, তারপরে অফিস সামলানো, অনেক চাপের হয়ে যায়। তো এই আর কি, দিদিও কষ্ট হচ্ছিল, আবার বাড়িরও ভয় একটু পাচ্ছিল যে বাড়িতে একটু বলবে। সেরকম ভয়ের কিছু ব্যাপার না যে বাড়িতে একটু বলবে এত লম্বা চুল কেটে ফেললে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো সামনের পুজোর কাজ মোটামুটি আমাদের চলছে। আর তার জন্য দেখো, তোমরা দেখতে পাচ্ছ সাইটে আমি দিব পার্লারের হোম ট্যুর একদিন দিব, কিন্তু আমিও একটু সাজাচ্ছি, কারণ আমরা সবাই নতুন পোশাক পরবো। আর আমার পার্লারে সব কিছু নতুন করবো না, তা কোনোদিন হয় বলো তো? নতুন সব কিছু হলে না, পার্লারে মানে যখন যেখানে যেই কাজ করে সেই জায়গাটা যদি একটু পরিপাটি বা ভালো না হয় না, কেমন যেন একটা লাগে। সেই জায়গাটাও মনে করি যে একটু ভালো রাখা দরকার, তাই না? এই যে দেখো ঘাস লাগিয়ে রাখছি, সব দিকে একটু চেঞ্জ করে দিয়েছি। তো এবারে সন্ধ্যার দিকে পার্লারের কাজ শেষ, সবাই চলে গেছে। তো এবার পার্লার বন্ধ করে সন্ধ্যার দিকে কিন্তু এই যে আসলাম আমাদের গ্রামেই বাজারে একটা ছোট মেলা হচ্ছিল। তো সেই মেলাতেই আসলাম, কোনোদিনও আসিনি, বেশ কয়েকদিন হয়ে গেল মেলাটা। তো আজকে ভাবলাম একটু ঢুকি। তো গিয়ে দেখি এই আর কি, টুকটাক কিচ্ছু কিনিনি, কিন্তু জাস্ট একটু এলাম আর একটু চারিদিকটা একটু ঘুরে বাস আবার বেরিয়ে পড়বো। তো দেখো এই যে এই টিকিট কাটা, আমি টিকিট কাটতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু প্রত্যেকবারই অনেক টাকার টিকিট কাটি, আমার ভাগ্যে কোনো কিছু জোটেই না। তো যাই হোক, এই বাচ্চাটাকেও একটু দেখিয়ে দিলাম। এগুলো ছোটোবেলার জিনিস, আমারও খুব মনে পড়ে গেল জিনিসটা, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।